অফের বাইরে করার চেষ্টা, টেনে নিয়ে শটটা সোজাই খেলেছেন, নো ম্যানস ল্যান্ডে পড়বে কিনা, একেবারে মাঠের বাইরে অর্থাৎ বাউন্ডারি সীমানার বাইরে গিয়ে পড়লো। অনেকক্ষণ বাদে ফাহিম আশরাফ একটা কানেকশন পেয়েছেন এবং সেই কানেকশন থেকে আসলো 6টি রান। অ্যাঙ্গেলের সঙ্গে খেলা এবং এই চান্সটা নেওয়ার কথা যেটা বলা হচ্ছিল, বাহাতি একজন ব্যাটার সেই চান্সটা নেবেন, নিয়েছেনও, তাই খুব একটা টার্নও নেই, ভালো একটা ডিস্টেন্স কভার করেছেন। পরের বল আবারও তুলে মেরেছেন ফাহিম আশরাফ, আবারও 6, ব্যাক টু ব্যাক 6 ফ্রম ফাহিম আশরাফ। যেই ব্যাটসম্যানটা 2 বল আগে স্ট্রাগল করছিলেন, ব্যাক টু ব্যাক 2টা 6 হাঁকিয়ে তার স্ট্রাইক রেটটা কিন্তু তিনি 130-এ নিয়ে গেছেন। মুরাদ তার পরের বলটা করতে, It's a 6 again, straight down the ground, hat-trick of sixes from Fahim Ashraf's bat. সেটাই যেটা বলছিলাম যে এই ধরনের গ্যাম্বলিং কিন্তু করতে হয় বা রিস্ক কিন্তু নিতে হয় বা এই ধরনের ছোট ছোট স্ট্র্যাটেজিক কিছু প্ল্যান করতে হয়, যেটা কিন্তু বরিশাল তাদের এক্সপিরিয়েন্স দিয়ে করেছে। এবং আপনি দেখবেন দুজন বাহাতি ব্যাটসম্যান নবী থাকা সত্ত্বেও আমরা দেখেছি শাহিন শাহ আফ্রিদি এখন আশরাফকে নামানো হয়েছে বিকজ অফ বাহাতি ব্যাটসম্যান থাকলে যেটা হবে তারা তাদের ক্যালকুলেশনে মিলিয়েছে মুরাদ এবং বালকে কিন্তু বোলিং করতেই হবে এবং বাহাতি ব্যাটসম্যান তাদেরকে চার্জ করার ক্ষেত্রে মোর সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে, সেই নাম্বার ওভারটা হয়তো করানো যেতে পারে। সোজা ব্যাটে খেলেছেন ফাহিম আশরাফ, ইটস আ 6 again। হারা ম্যাচ জেতার পথে ফরচুন বরিশাল, 26 বলে 54 রানের পার্টনারশিপ, পঞ্চম এবং ষষ্ঠ উইকেট পতনের পর ব্যাক টু ব্যাক 2টা প্রায় 200 স্ট্রাইক রেটের 50 রানের পার্টনারশিপ বরিশালকে এই ম্যাচে শুধু কামব্যাকই করায়নি, 2-1 ওভার হাতে রেখে জয়ের পথ তৈরি করে দিচ্ছে। এবং এটা খুব ইম্পর্টেন্ট কল হতে পারতো যদি 19 নাম্বার ওভারটা তাসকিন করতো, বিকজ হয়তো করবে। পরের বল আবারও ইয়র্কার লেন্থে করার চেষ্টা করেছিল, বাট বেশ ভালো রুম ছিল এবং কাভার দিয়ে চমৎকার একটি 4 রান। বিউটিফুল শট। ফাহিম আশরাফ প্রথম 9 বলে করেছিলেন 2 রান, এখন 15 বলে 31, তার মানে পরের 6 বলে তিনি করেছেন 29 রান, বলে 28, একেবারে ইজি ইকুয়েশন। ফাহিম আশরাফ আবারও তুলে মেরেছেন, and it's a 6 again। 16 বলে ফাহিম আশরাফের ব্যাটে 37, যিনি স্ট্রাগল করছিলেন কিছুক্ষণ আগেও, তার স্ট্রাইক রেটটাই এখন 231। 8 বলে 1 ছিল একটা সময়ে, 8 বলে 1 বা 2 ছিল সেই জায়গা থেকে, 9 বলে 2, ইনফ্যাক্ট 9 বলে 2, আবার একটা লেগ কাটার, এটাও কোনো কাজে দেয়নি। ফাহিম আশরাফ বোধহয় খুব ভালো চেনেন এই বোলারকে, যা করতে চাইছেন কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছে না এবং ফাহিম আশরাফের যে পাওয়ার সেটা কিন্তু তিনি দেখিয়ে ফেলেছেন। অলরাউন্ডার প্রপার যদি রাখতে পারেন আপনার দলে ফরেন প্লেয়ার হিসেবে, দলের শক্তিমত্তাই অনেকটা বেড়ে যায়। 20 বলে মাত্র 22 রান দরকার, খেলাটা শেষ ওভারে যাবে কিনা তা নিয়েও আসলে সন্দেহ আছে। 28 বলে 64 রানের পার্টনারশিপ, কেন ওভারের পরের ডেলিভারি আবারও সোজা ব্যাটে খেলেছেন, এবার আউট হওয়ার সম্ভাবনা না। ইটস আ 6 again। যখন ব্যাটসম্যান ফর্মে থাকেন, টাচে থাকেন, ফুল ফ্লোতে থাকেন, ব্যাটে বলে কানেকশন পুরোপুরি না হলেও ফলাফল হয়ে যায় ওই একই 6। 18 বলে দরকার 14। সামারাকুন 4 ওভারে দিয়েছেন 64 রান, ওভার প্রতি 16 রান করে খরচ করেছেন লাহিরু, ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বা শাহিন শাহ আফ্রিদিরা, অ্যান্ড ইটস ওভার। ইটস আ 6 again ফ্রম ফাহিম আশরাফস ব্যাট। তার ব্যাটে 50 পূর্ণ, 21 বলে 50 পূর্ণ ফাহিম আশরাফের। 11 বল বাকি থাকতে 198 রান চেস করে জিতলো ফরচুন বরিশাল। তারা কেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কেন তাদেরকে এই মৌসুমের সেরা দল বলা হচ্ছে, ভাবা হচ্ছে প্রথম ম্যাচেই, সেটা হাতে কলমে দেখিয়ে দিল ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।